লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर सड़े ने मुझे तुमसे मिलाने की साजिश की है। আপনি তো পাঠিয়ে দিলেন পূর্বচার ঘরে ঢুকে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছি আপনি বোধহয় আমাকে কি আমি আপনাকে কি আপনি আমাকে কি হলো বলুন আপনি, মানে আমি আপনাকে কি কি আপনি আমাকে কি আমি ওই যে নক করছে, আমি একবার ছাড়ুন না, লালটু বিল্টুকেও হবে, আপনি বলুন না আমি আপনাকে কি। আপনি আমাকে বলুন, আরে বলুন না, এরকম করছেন কেন? কিস করতে যাচ্ছিলেন। কি হলো? আরে 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 হট 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 ওদিকে লোকেরে তাড়াতাড়ি এসো। হিরো কিছু লালিদি এদিকে, লালিদি ও মা জানি না আমি লালি এখানে ঢুকলো কি করে? এখানে ঢুকলো কি করে? আরে বাবা দরজায় ঠক ঠক করছিল, আমি ভাবলাম দাদা বা লালটু কেউ হবে হয়তো, দরজা খুলতে থেকে হুড় করে ঢুকে পড়লো। এই দেবা তোরা তো এখানেই ছিলি, তোরা কিছু দেখতে পাসনি? আরে আমরা তো চলে গেছিলাম, আসলে দাদা ভাই আর বৌদি বললো যে ওদের নাকি প্রচন্ড ঘুম পেয়েছে। এই লাড্ডু, এই ছোট কাকি হাসবে না কিন্তু বলে দিচ্ছি। মা বিশ্বাস করো, আমরা তো ছিলামই, আরি পাতার কথা বললে না তো দরজা মোটা কিছু শুনতে পাইনি, তো চলে গেছিলাম। কিছু শুনতে পাইনি। আরে বাবা হাসাহাসি পরে করো প্লিজ। আচ্ছা আচ্ছা তুই একটা ফোন না, পুরো সামনে যাস না, দাঁড়া এক মিনিট দাঁড়া, আমাকে করতে দাও যা করে। ও লালি 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 এসো এসো এদিকে এসো 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 আমার কাছে এসো। এই দেখো লালি দি এসো এসো এসো। লালি দিদি, লালি পিসি শুনে যাও না। পিসি 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 ও পিসি লালি পিসি খেয়ে ফেলছে সব। আরে লালি পিসি খেও না, অনেক কষ্টে ফুলগুলো লাগিয়েছি। আরে তুই খেয়ে ফেলছে, এখন কষ্টে ফুল লাগিয়েছে, এই লাগিয়েছে সেই লাগিয়েছে বলে যাচ্ছে। ও লালি পিসি লালি পিসি না প্লিজ। এই এই হট হট, এই হুশ 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 হুশ। আই হুস করছে কেন? কি কাক না কি যে উড়ে যাবে? আরে কি এসো মা এসো এসো এসো, ওরম করে না, এসো এসো। হুর হুর। দিদি কিছু করো, তো সব পাতা খেয়ে ফেললো। এসো 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 এসো। আরে চুপ কর না। আমি একটা কথা বলি, আমার কথাটা শোনো। এইভাবে হবে না, এইভাবে ওকে বের করা যাবে না। পিসিমাকে এবার ডাকো। পিসিমাকে গিয়ে ডাক তো, ডাক ডাক ডাকো ডাকো। ও তো এসছে। হট্টগোল কেন করছিস না? আরে দেখুন ওই দেখ। মাঝরাতে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। না না এই দেখো। আপনি দেখুন না, এই যে লালি নানি পিসিমা দেখুন আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকে কি কাণ্ড করছে। আর সব পাতাটা তো খেয়ে নিচ্ছে। ওহো, এই জন্য এত হট্টগোল। লালি মামা, তুমি কি একটু বেরুবে? ও বলছে এখন যাবে না।
আসলে কি জানো, নতুন নাচবো, তোমার এই খাটটা ফুল দিয়ে সাজানো হয়েছে তো, তাই আমার মেয়েটার খুব পছন্দ হয়েছে, তাই ও এখন যাবে না, ও ও এখানেই থাকবে। খুব ভালো মেয়ে, কাউকে কিচ্ছু বলবে না। লালি মামার যদি তোমার দরকার হয়, তুমি নতুন নাতবউকে ডেকে নেবে, কেমন? আমি যাই বাবা। হা হা হরি 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 থাকবে? হরি 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 হরি। তোদের সবকিছুই কিরকম অভিনব বল। বিয়েতে পুলিশ আসে, ফুলসজ্জায় ঘরে গরু ঢুকে যায়, সব ব্যাপারটাই কিরকম রোমাঞ্চকর, তাই না? কিছু করো একটা কিছু করো। বল 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 বল, কি বলবে বল। আমার ভালো লাগছে না লাগাচ্ছ না এরকম ব্যবস্থা করে কি এটা কি হচ্ছে মেরা পাতি আর ও আচ্ছা দাদা এত রেগে যাওয়ার কিছু নেই, আমি দেখছি। লালি ওই পাতাতে কোনো কাজ হবে না, দাঁড়া আসছি 1 মিনিট। এই জানা, আরে বেরো না। এই লালি দি ওর সাথে একটা ছবি তুলে দে না রে আমার তুমি মানে এই তুই গান গাস না ভয় পেয়ে যাবে লালি লালি এসো, লালি 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 এসো 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 বাবা, এসো এসো এসো। এই আচ্ছা বন্ধ কর। এই লক্ষ্মী এসো, লক্ষ্মী কই? গেছে বাবা খুব ভয় পেয়েছিলাম, ভাগ্যিস বুদ্ধি করে এটা করলে। ও মা গো, মা দেখো এই লালি তো উৎপাত শুরু করে, দেখো কি করছে পুরো ঘরটা। বলছে একে কোনোভাবে তমলুক পাঠিয়ে দেওয়া যায় না? তোদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না? হ্যাঁ, তোরাও তো আমার সন্তান, আমার যেরকম বুকে ব্যথা হয় সেরকম পিসিমারও তো সন্তান, পিসিমার মনটা কাঁদবে না ওকে পাঠিয়ে দিলে? এই কিন্তু বড়দের উৎপাতে তো টেকা দায় হবে, এ তো যখন তখন যাত্রার ঘরে ঢুকে যাবে গো। আরে মানুষটা সবে এলো, এখনই ওনাকে কি করে বলবো যে লালিকে তমলুক পাঠিয়ে দেওয়ার কথা? তাও ঠিক দিদি, কিন্তু একটা তো কিছু উপায় বার করতে হবে লালিকে সামলানোর। উপায় আছে, দরজা বন্ধ করে রাখবে, কেউ যখন দরজা ধাক্কাবে জিজ্ঞাসা করবে কে, যদি মানুষের গলা পাও দরজা খুলবে। হ্যাঁ, সবাই দরজাটা ভালো করে বন্ধ করে রাখবে, বুঝলে? হ্যাঁ, এই হাজারবার যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে তো একাকার কাণ্ড হবে। একদম দরজা খুলবে না, দরজা বন্ধ করে রাখবে। আচ্ছা, এটা নিয়ে এখন এত ভাবনা চিন্তা করার দরকার নেই, চলো যে যার ঘরে চলো, ওদেরকে শুতে দাও। হ্যাঁ, শুয়ে পড়, আর গন্ধ লাগলে একটু সেন্ট ছড়িয়ে নিবি। হ্যাঁ, ঠিক চল আছে। চল 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 চল। এই দরজা বন্ধ করে দিবো। এই চল চলো চলো চলো। তোমরা দরজা দিয়ে দাও। এই নেই তো কোথাও। আরে না গো বাবা, আমি লাল পড়ে আছে, আমার গুটিয়ে দিলে কি হবে?
से हवा। ওরে বাবা রে, মা গেল 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 গেল, কোমরটা গেল। আরে ওরে মা গো মা, লক্ষ্মী হলো কি হলো কি হলো এবার পড়ে গেলে কি করে? ওঠো 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 পড়ে গেল। আস্তে 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 আরে উঠছি। ওঠো 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 সাবধানে সাবধানে সাবধানে। কিভাবে এইভাবে পড়ে গেলে কি করে? লাগেনি তো? কোমরে লাগেনি তো? আরে কোমরে, হ্যাঁ 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 কোমরে। আরে আমার এই অবস্থা, তুমি হাসছো লক্ষ্মী? হ্যাঁ, হাসি পাচ্ছে? হ্যাঁ দেখো, ওখানে দেখো না, দেখো দেখো তুমি, হ্যাঁ ওই বেটাকে দেখো না, হ্যাঁ কেমন জাবর কাটছে, দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে আমারই খাচ্ছে, আমারই বাড়িতে থাকছে, আবার আমাকে গোবরে দেখাচ্ছি ওকে। আরে বাবা রে বাবা রে, কোমরটা গেল, ভেঙে গেল কোমরটা। এই নাও এই নাও এই নাও নাও জল। আরে কি জল দাও, ও বাবা রে, ছি 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 ছি। ইস এসো না, এসো না লক্ষ্মী, এই এসো না। এই এই 30 বছরে এই প্রথম তোমাকে লেজে গোবরে হতে দেখলাম। আস্তে কি হাসছো? নিজের কোমরটা ভাঙলে না বুঝতে পারতে, হাসি ওরে বাবা রে, হাসি বেরিয়ে গেছে। এসব অলক্ষণের কথা কেন বলছো? আহারে আহারে, একটু দেখে শুনে চলাফেরা করবে তো। আরে কি দেখে শুনে চলাফেরা করবো বলো তো? সারা উঠোন ময় গোবর ছড়িয়ে রেখেছে, আমি কি করে বুঝবো? দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে চিবোচ্ছে, হবে না, সারাক্ষণ গিলে চলেছে, খাচ্ছে, ওই খেয়েই যায়। তুমি পিসিমার লালিকে এরকম করে দাঁত খিচুচ্ছ তো? যদি পিসিমা এসে যাই গোবর মাখা অবস্থায় তোমাকে আরতে পাঠাবে। এসো না, এসো না, এসো না লক্ষ্মী, শোনো শোনো, আমরা একটা কাজের কথা শোনো। হ্যাঁ শোনো, একে নিয়ে একটা কিছু করতে হবে। হ্যাঁ না না না, এ পারা যাচ্ছে না, খালি খাচ্ছে আর এখানে সেখানে গোবর ছড়াচ্ছে। হ্যাঁ কোনো কাজ তো নেই, খালি হাম্বা হাম্বা করে নেচে বেড়াচ্ছে, তাকে তো বেঁধে রাখাও যাবে না, নিষেধ। এই দেখো তো, সারা বাড়ির ফুল গাছের ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। না তুমি হাসছো? আজকে আমাদের বাড়িতে করছে ঠিক আছে, এবার তো এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রতিবেশীর বাড়িতে যদি এটা করে, লোকে মেনে নেবে, ঝামেলা হবে না? এটা কি হচ্ছে কি? ও মা, প্রতিবেশীর বাড়িতে করলে তো খুব মুশকিল হয়ে যাবে, কি করব তাহলে? কিছু একটা করো, কিছু একটা করো, একে নিয়ে কিছু একটা করো। কিন্তু পিসিমা থাকলে তো ও তো থাকবেই, বলো কি করা যাবে? শোনো, পিসিমা ভালো, কিন্তু পিসিমার এই অত্যাচার ভালো না, এ সহ্য করা যাচ্ছে না। ও লালি, আর তো কোনো উপায় রাখলি না মা, এবার তো তোকে তমলুক পাঠাতেই হবে। করো, কিছু করো। আঙ্কেল, তোমার মুখটা আয়নায় দেখাবো? ছাড়ো তো। ভূমিয়া। গুড মর্নিং। গুড মর্নিং ঠাম্মি। কি অলক্ষণে অনচ্ছিষ্ট কারবার! নতুন বউ ফুলসজ্জার পরের দিনে এরকম আড়মোড়া ভাঙতে ভাঙতে বেরোচ্ছে, মাথায় ঘোমটা, আচরণে মার্জিত ভাব, কিছুরই বালাই নেই দেখছি। ও দিদি, নতুন বউ এভাবে কইও না, বয়সটা তো কম। ধিঙে মাইয়া, বয়স আবার কম কিসের? হ্যাঁ এই শোন পারুল, তুই কিন্তু লাই দিয়া দিয়া একদম সব বাইরে মাথায় তুলছিস, কোনো শিক্ষা দীক্ষা নাই। সকালবেলা উঠা গুরুজনদের প্রণাম করব, তা না, মাইয়ার চোখ থেকে ঘুমই সারে না। চাই, গরম গরম চাই, গরম গরম চাই, মন্টি। ও পিসি ঠাম্মু, গরম গরম বকাবকি হবে পরে, গরম চাই আগে দাও পেটে। টেক টেক টেক, বসো বসো, এই শো, চা খাও চা খাও, ঘুম কাটাও, এনাও নাও, ধরো দেখি। ও বন্টি, চা খাও।
তুমি চা খাচ্ছ যে? তোমার না লালিমার দায়িত্ব, আগে তোকে খাওয়াবে তারপর তো তুমি খাবে। হ্যাঁ বাট মানে ও লালিদি কি চা খাবে? বেডটি খায় লালিদি? ঠিক আছে আমি দিয়ে আসছি, তারপরে চাটা খাবো তো আমি। কেন চা খাবে কেন? ওর যা খাবার তাই খাবে। পিসি ঠাম্মু, তাহলে হোমসিনী কেন চা খাবে না? বইয়ের জন্য কত চিন্তা। দায়িত্ব নিতে শেখা, নিজে দায়িত্ব না নিয়ে। এই মেয়ে, তুমি লালিকে না খেতে দিয়ে কিচ্ছু খাবে না, আগে খাবারটা দাও। ও দিদি চা খান, খাইয়া লইয়া নয় যাবে খাওয়াতে। চুপ। চাপ বাবা। আরে লক্ষ্মীদিটা কোথায় গেল এই সময়? দেখ কোথাও নেই। এই আমি আসি, বুঝলি লক্ষ্মী? হ্যাঁ শুনছো, বলছি তুমি ভিজে জামা কাপড়েই যাবে, জামা কাপড়টা ছেড়ে যাও না। ইস, আরে বাবা আমার অত সময় নেই। এই পিসিমার মেয়ে লালি আমার এক গাদা টাইম নিয়ে নিল। এখন যদি ভেতরে যাই এই পিসিমা ধরবে, এক গাদা সময় নষ্ট করবে। না আমি আসছি। তুমি কি সাইকেল চালিয়ে যেতে পারবে? হাতে পায়ে লাগছে না তো? না না, আমার মনে হচ্ছে কোমরটা ভাঙেনি, পাও ভাঙেনি, তবে এই যা অবস্থা করে রেখেছে চারপাশের, এবার বার কত মানে আছাড় খেলে কিন্তু আর হাড়গোড় থাকবে না। হ্যাঁ, চলি। ঠিক আছে, আমি এখানটা পরিষ্কার করে নিন, ছেলে মেয়েগুলো পড়ে যেতে পারে। পরিষ্কার করছো করো, কিন্তু এ তো আবার ওই দেখো না এক্ষুনি কি করবে। না মানে এই শোনো, এটা না ঠিক হচ্ছে না। এটা যাও একটা কিছু করো, মানে ভদ্রভাবে ওকে বিদায় করো, পিসিমাকে বোঝাও। এই তোমার পিসিমাকে কি আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি, না ওকে আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি? আমি কি নিমন্ত্রণ করে আনলাম ওনাকে? যাও 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 যাও, মাথা গরম করিয়ে দিও না, যাও, আমি এখানটা পরিষ্কার করে দিই, যাও। আচ্ছা গরম করিস না মা, যা তো ওদিকে, যা যা যা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না দেবুদা। কি কি ঠিক হচ্ছে না? সমস্যা কি? এই যে তোমরা একটা বাড়িতে গরু পুষলে, এতে তো আমাদের অসুবিধা হচ্ছে, আর এই অসুবিধা তো দিন দিন বাড়বে। সেই জন্যই আসা। আজ সকালেই তোমাদের বাড়ির গরু আমাদের বাগানে সব গাছ তছনছ করে দিয়ে এসেছে। গেটের সামনে গোবরের ডেলা পড়ে আছে। ওদিকে আমার ছেলেটাকেও তো গুতিয়ে দিয়েছে। সবাইকে এমন অতিষ্ঠ করছে, তাকে তো তোমরা বাড়িতে রাখতে পারো না। আরো কত বাড়ির সামনে নোংরা করে এসেছে, এভাবে তো মেনে নেওয়া যায় না। না এই তোমরাই বলো না। একটা কিছু বিহিত করতেই হবে। লক্ষ্মী দেখুন, এরকম করলে তো চলবে না। ঠিকই তো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। দেখো, ও তো অবলা জীব বলো, হ্যাঁ, ও তো আর আমাদের মতো বোঝে না এটা করতে হয় ওটা করতে হয় না। ও করে ফেলেছে, এখন আমাদের বাচ্চারা যখন কোনো অন্যায় করে ফেলে আমরা কি করি বলো? আমরা তো মেনে নিই। ওর ক্ষেত্রেও তাই, ও তো শিশু বলো। আমরা শাসন টাসন করবো, একটা ব্যবস্থা কিছু করছি। শাসন করবে কেন? না না, করতে হবে তো, এটা দেখছি 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 হবে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বাচ্চাদের গোবরে ফেলে আমরা কি করবো বলো? আমরা কোথায় যাবো? বাড়ি ঘর ছেড়ে চলে যাবো? ঠান্ডা মাথায়, ঠিক আছে, হবে, একটা কিছু ব্যবস্থা হবে। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে জামা কাপড় ছাড়বে, গুরুজনদের প্রণাম করবে, আমার লালিকে খেতে দেবে, তারপর নিজে চা খাবে। সব গাছ মাছ সব খেয়ে নিয়েছে, নোংরা করে দিয়েছে বাড়ির সাথে। গোবর একদম মেনে নেওয়া যায় না। গোবর করছে, গোবরে ফেলে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আরে কি হলো? ও নাথবো, দেখো দিকে বাইরে গিয়া কি হয়েছে? হেই মা তো বাইরে বোধ হয়। কি বাইরে কিছু গন্ডগোল পাগলো। আরে বাবা, এই যে দেবুদার একজন পিসিমা এসেছেন তমলুক থেকে, সে সঙ্গে করে ওকে নিয়ে এসছে। ও হলো তার মেয়ে। আমরা কি করি বলো তো? সে পিসিমা আসুক, তাই বলে পাড়ার মধ্যে একটা বাড়িতে গরু থাকবে, এটা তো একটা সমস্যা। আরে সমস্যা বলে সমস্যা, এই তো আপনাদের দেবুদা এই মাত্র গোবরে পিছলে পড়ে গেল। এই কি হয়েছে? আর কি হয়েছে? এই যে গরু লালি এই সকলের বাড়িতে ঢুকে পড়ছে, নোংরা করছে, গাছ টাছ খেয়ে নিচ্ছে। হে ভগবান, বাইরের লোক এবার কমপ্লেন করছে। ও দিদি চলো তো, চলো তো গিয়ে দেখি সে গন্ডগোল হইতেছে এত। চলো 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 চলো, আসো 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 আসো, এটা রাইখা দাও। আসো 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 আসো। এই লক্ষ্মীদি, পিসু ঠাম্মু আমাকে বলেছে ওই লালিদিকে নাকি ব্রেকফাস্ট না দিলে আমি নাকি খেতে পারবো না। আমাকে চা খেতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এবার তো আমাকে এই ব্যবস্থাটা করতে হবে যে পিসিমাকে বলতে হবে লালিকে আর এখানে রাখা যাবে না, লালিকে তমলুকে পাঠিয়ে দিতে হবে। ছি, কথা বলতে পারলে তুমি পালের কথা? লালিকে তাড়িয়ে দেবে আর আমি এখানে থেকে যাব? পিসিমা, আমি ওইভাবে বলিনি। দেখুন, এটা শহুরে পাড়া তো, এখানে লালির থাকার ব্যবস্থা নেই। দেখুন না, আপনার লালি তো কথা শুনছে না, আর ওনারা এসেছেন, ওনাদের বাড়িতেও সমস্যা হচ্ছে। আমি কি করব বলুন তো?
তার মধ্যে আবার লোকের বাড়িতে ঢুকে পড়ছে। কি ঝামেলা বলো দেখি, লোকে বাড়ি বয়ে এসে নালিশ করছে আজকে ওনাদের বাড়িতে ঢুকে বাগান নষ্ট করেছে। এটা সমস্যা না? থাম দেবো, আমার লালি সেরকম মেয়েই নয়। কি এমন করেছে? দুটো পাতা খেয়েছে তোমার গাছ থেকে, কি হয়েছে? কালকে আবার গজিয়ে যাবে। আরে বাবা, চিরকাল গাছ কি এক পাতাতে বাঁচে? এই যে তোমার বাড়িতে গোবর দিয়েছে, তা কি হয়েছে? গোবর তো শুদ্ধ জিনিস। এই তো তুমি বললে তোমার বাগান নাকি ফাঁকা করে দিয়েছে, তো গোবর সার দাও, দেখবে ওই গাছ ডবল হয়ে গেছে। ওইসব না করে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছ। আর বাচ্চাটা যে গুঁতো খেয়েছে তার বেলা, ও তো আদর করে করেছে। হ্যাঁ, ওতে লাগে না। বাচ্চাদের লালির মতো বন্ধু থাকার দরকার। আপনি যত সহজে বলছেন না, এটা তত সহজে হয় না। তারপরে যাদের বাড়িতে গরুটা রেখেছেন তারাও তো সমস্যায় পড়েছে। এভাবে এটা চলে না, এগুলো মেনে নেওয়া যায় না। না না দেবুদা, এভাবে গরু রাখা যাবে না। সত্যি গরুটা এরকম লক্ষ্মীদি, প্লিজ প্লিজ একটা কিছু করো। এভাবে রাখা যাবে না, একদম রাখা যাবে না। ব্যবস্থা করুন, এরকম ভাবে পাড়ায় থাকা যায় না। হে ভগবান, এদের ক্ষমা করে দিও। এরা জানে না কাকে এরা অবহেলা করছে। তোমরা জানো আমার লালির কত নাম ডাক? সুদূর হিমালয় থেকে সাধু সন্তরা এসে আমার লালিকে প্রণাম করে গেছে। আরে আবার একজন সাধু তো বলেই ছিল, লালি শুধু গরু নয়, দেবী দেবী। হ্যাঁ, একে অবহেলা করা পাপ।